দ্বিতীয় রাজাবলী গ্রন্থ থেকে পাঠ 14 অধ্যায় এবং 15 অধ্যায়। ইসরায়েলের রাজা অর্থাৎ আহাজের পুত্র যোয়াশের আমলের দ্বিতীয় বছরে জুদার রাজা যোয়াশের পুত্র আমাসিয়া রাজা হলেন। তিনি যখন রাজা হন তার বয়স ছিল 25 বছর। তিনি 29 বছর ধরেই জেরুসালেমে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল আদ্দান ছিলেন জেরুসালেমের মেয়ে, ভগবানের দৃষ্টিতে যা ধর্মসম্মত। আমাসিয়া তেমন সব কাজই করলেন, অবশ্য তার পিতৃপুরুষ দাউদের মতো নিষ্ঠার সঙ্গে নয়, বরং তার পিতা যোয়াশের মতোই সব কাজ করলেন তিনি। দেশের উচ্চ পূজন স্থানগুলি তিনি অবশ্য থাকতেই দিলেন। তখন সেখানে চলত লোকদের সেই সব বলিদান ও ধূনাহুতির অনুষ্ঠান। রাজ্যের উপর তার ক্ষমতা সুপ্রতিষ্ঠিত হওয়ার পর তিনি তার সেই কর্মচারীদের মেরে ফেলার ব্যবস্থা করলেন, যারা রাজাকে অর্থাৎ তার পিতাকে হত্যা করেছিল। তিনি অবশ্য সেই রাজহন্তাদের সন্তানদের প্রাণে মারলেন না। এই ব্যাপারে তিনি মসজিদ বিধান গ্রন্থে লেখা ভগবানের এই আদেশ মেনে নিলেন। পুত্র কন্যাদের অপরাধের জন্য পিতামাতাদের প্রাণদণ্ড দেওয়া চলবে না, আর তেমনি পিতামাতাদের অপরাধের জন্য পুত্র কন্যাদেরও প্রাণদণ্ড দেওয়া চলবে না। মানুষকে প্রাণদণ্ড দেওয়া হবে শুধুমাত্র তার নিজেরই পাপের জন্য। এক সময় লবণ উপত্যকায় তিনি 10,000 এমোদীয়কে হত্যা করলেন। তারপর যুদ্ধ চালিয়ে সেলা নগরটিকে জয় করে নিলেন। ওই নগরটির তিনি নতুন নাম রাখলেন যোগথে। আজও নগরটির একই নাম রয়েছে। এবার আমাসিয়া একদল দূত মারফত ইসরায়েলের রাজাকে অর্থাৎ জেহুর পৌত্র আহাজের পুত্র যোয়াশকে বলে পাঠালেন, আসুন এবার আমরা দুপক্ষ মুখোমুখি যুদ্ধ করি। উত্তরে ইসরায়েলের রাজা যোয়াশ কিন্তু জুদার রাজা আমাসিয়াকে বলে পাঠালেন, লেবাননের শিয়াল কাটা গাছটা একদিন লেবাননের এরস গাছটিকে বলে পাঠালো, আমার পুত্রের সঙ্গে তোমার কন্যার বিয়ে দাও। তখন হলো কি, লেবাননের একটা বন্য পশু সেখান দিয়ে যাওয়ার সময় শিয়াল কাটা গাছটাকে মারিয়ে দিয়ে গেল। তুমি এমোদীয়দের পরাস্ত করেছো বলে মনে মনে খুব গর্বই বোধ করছো। তুমি বরং নিজের দেশে থেকেই তোমার সেই মর্যাদা উপভোগ করো। কেনই বা অমন করে সর্বনাশের দিকে ছুটে যাওয়া, নিজের পতন আর সেই সঙ্গে জুদারও পতন ডেকে আনা? আমাসিয়া কিন্তু সেই কথায় কান দিলেন না। তাই ইসরায়েলের রাজা যোয়াশ যুদ্ধ করতে এগিয়ে এলেন। তিনিও জুদার রাজা আমাসিয়া জুদা এলাকার শহর বেথশেমেশে এসে মুখোমুখি হলেন। জুদিয়ারা তখন ইসরায়েলীয়দের হাতে পরাজিত হলো। তারা প্রত্যেকে যে যার ঘরে পালিয়ে গেল। ইসরায়েলের রাজা যোয়াশ সেই সময় বেথশেমেশে জুদার রাজাকে অর্থাৎ আহাজিয়ার পৌত্র যোয়াশের পুত্র আমাসিয়াকে বন্দী করলেন। তারপর তিনি জেরুসালেমে এগিয়ে গেলেন। জেরুসালেমে এফরাইম তরুণদ্বার থেকে কোণের তরুণদ্বার পর্যন্ত প্রকার বেষ্টনীর 400 হাত লম্বা এই গোটা অংশটি তিনি ভেঙে ফেললেন। ভগবানের মন্দিরে এবং রাজপ্রাসাদের বিভিন্ন কোষাগারে সোনা রূপো জিনিসপত্র যা কিছু পাওয়া গেল তিনি তা সবই হাতিয়ে নিলেন। তার সঙ্গে তিনি জামিন হিসাবে কয়েকজনকে আটক রাখলেন। তারপর তিনি আবার সামারিয়ায় ফিরে গেলেন। যোয়াশের রাজত্বকালের অন্যান্য ঘটনার কাহিনী, তার নানা কাজকর্মের কথা, তিনি কি কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন এবং জুদার রাজা আমাসিয়ার বিরুদ্ধে কেমনভাবে যুদ্ধ চালিয়েছিলেন, সেই সব কিছুর কথা ইসরায়েলের রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্ত গ্রন্থে লেখা রয়েছে। শেষে যোয়াশ তার পিতৃপুরুষদের পাশে শায়িত হলেন। তাকে সামারিয়ায় ইসরায়েলের অন্যান্য রাজাদের পাশে সমাধি দেওয়া হলো। তার পুত্র জেরবোয়াম তখন তার জায়গায় রাজা হলেন। ইসরায়েলের রাজা অর্থাৎ আহাজের পুত্র যোয়াশের মৃত্যুর পর জুদার রাজা অর্থাৎ যোয়াশের পুত্র আমাসিয়া আরো 15 বছর বেঁচে ছিলেন। আমাসিয়ার রাজত্বকালের অন্যান্য ঘটনার কাহিনী জুদার রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্ত গ্রন্থে লেখা রয়েছে। একসময় জেরুসালেমে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো। তিনি তখন পালিয়ে গিয়ে লাখিসে আশ্রয় নিলেন, কিন্তু তার পিছন পিছন লাখিসে একদল সৈন্য পাঠানো হলো। এরা সেখানে গিয়ে তাকে হত্যা করলো। তার মৃতদেহটি ঘোড়ার পিঠে চাপিয়ে সেখান থেকে জেরুসালেমে বয়ে আনা হলো। তাকে সেখানে দাউদ নগরীতেই তার পিতৃপুরুষদের পাশে সমাধি দেওয়া হলো। তখন জুদার সমস্ত লোকেরা 16 বছর বয়সী আজারিয়াকে নিয়ে এসে তার পিতা আমাসিয়ার জায়গায় রাজপদে বসালো। রাজা আমাসিয়া তার পিতৃপুরুষদের পাশে শায়িত হওয়ার পর তিনি এলাক নগরটিকে আবার গড়ে তুললেন, আবার জুদা রাজাকে অন্তর্ভুক্ত করলেন। জুদার রাজা অর্থাৎ যোয়াশের পুত্র আমাসিয়ার আমলে 15 বছরে ইসরায়েলের রাজা যোয়াশের পুত্র জেরবোয়াম সামারিয়ায় রাজা হলেন।
তিনি 41 বছর ধরেই রাজত্ব করলেন। ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তিনি তেমন সব কাজই করলেন। নেবাতের পুত্র জেরবোয়াম যেসব পাপ করে ইসরায়েলদের পাপ করতে প্ররোচিত করেছিলেন, তিনি সেই পাপের পথ থেকে আদৌ সরে গেলেন না। তিনি লেবোহামাত থেকে আরাবা অঞ্চলের সাগর তীর পর্যন্ত পুরো এলাকাটা আবার ইসরায়েল রাজ্যের অন্তর্ভুক্ত করলেন। আর তাতে ইসরায়েলের ঈশ্বর ভগবান গাদ হেফেরের সেই প্রবক্তার মাধ্যমে, অর্থাৎ তার সেবক সেই আমিত্তাইয়ের পুত্র জোনারি মাধ্যমে যে প্রতিশ্রুতি উচ্চারণ করেছিলেন তা সত্য হয়ে উঠল। ইসরায়েলের দুঃখ দুর্দশা তখন যে কত তীব্র হয়ে উঠেছিল, সেখানে কৃতদাস হোক বা স্বাধীন মানুষ হোক, সকলেরই যে সমান দশা ঘটেছিল এবং ইসরায়েলকে সাহায্য করার মতো যে কেউই তখন ছিল না। ভগবান তা তো দেখতেই পেয়েছিলেন। ভগবানের তো ইসরায়েলের নাম এই আকাশের নিচ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ইচ্ছা ছিল না। তাই তিনি তখন যোয়াশের পুত্র জেরবোয়ামের মাধ্যমে তাদের রক্ষা করলেন। জেরবোয়ামের রাজত্বকালের অন্যান্য ঘটনার কাহিনী, তার সব কাজকর্মের কথা, তিনি কি কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন, কিভাবে যুদ্ধ চালিয়েছিলেন এবং জুদার এক সময়কার রাজ্যভুক্ত নগরী দামাস্কাস ও হামাতকে তিনি কিভাবে আবার ইসরায়েলের দখলে এনেছিলেন, সেই সব কিছুর কথা ইসরায়েলের রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্ত গ্রন্থে লেখা রয়েছে। শেষে জেরবোয়াম তার পিতৃপুরুষদের পাশে শায়িত হলেন। তাকে সামারিয়ায় ইসরায়েলের অন্যান্য রাজাদের পাশেই সমাধি দেওয়া হলো। তার পুত্র জাকারিও তখন তার জায়গায় রাজা হলেন। ইসরায়েলের রাজা জেরবোয়ামের আমলে 27 বছরে জুদার রাজা আমাসিয়ার পুত্র আজারিয়ার রাজা হলেন। তিনি যখন রাজা হন তার বয়স ছিল 16 বছর। তিনি 52 বছর ধরেই জেরুসালেমে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল জেকলিয়া। জেকলিয়া ছিলেন জেরুসালেমের মেয়ে। ভগবানের দৃষ্টিতে যা ধর্মসম্মত, আজারিয়া তেমন সব কাজই করলেন, ঠিক যেমনটি করেছিলেন তার পিতা আমাসিয়া। দেশের উচ্চ পূজন স্থানগুলি তিনি অবশ্য থাকতেই দিলেন। তখন সেখানে চলত লোকদের সেই সব বলিদান ও ধূনাহুতির অনুষ্ঠান। ভগবান একসময় আজারিয়াকে ব্যাধিতে আক্রান্ত করলেন। আজারিয়া আমরণ কুষ্ঠরোগে ভুগেছিলেন। তাকে একটি আলাদা বাসভবনে দিন কাটাতে হয়েছিল। রাজপ্রাসাদে দায়িত্বভার তখন ছিল রাজপুত্র জোথামেরই হাতে। তিনি দেশ শাসন করতেন। আজারিয়ার রাজত্বকালের অন্যান্য ঘটনার কাহিনী এবং তার সব রাজকর্মের কথা জুদা রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্ত গ্রন্থে লেখা রয়েছে। শেষে আজারিয়া তার পিতৃপুরুষদের পাশে শায়িত হলেন। তাকে সমাধি দেওয়া হলো দাউদ নগরীতে তার পিতৃপুরুষদের পাশে। তার পুত্র জোথাম তখন তার জায়গায় রাজা হলেন। জুদার রাজা আজারিয়ার আমলে 38 বছরের জেরবোয়ামের পুত্র জাকারিয়া সামারিয়ায় ইসরায়েলের রাজা হলেন। তিনি 6 মাস ধরেই রাজত্ব করলেন। ভগবানের দৃষ্টিতে যা অন্যায়, তিনিও তার পিতৃপুরুষদের মতো তেমনই সব কাজ করলেন। নেবাতের পুত্র জেরবোয়াম যেসব পাপ করে ইসরায়েলীয়দের পাপ করতে প্ররোচিত করেছিলেন, তিনি সেই পাপের পথ থেকে সরে গেলেন না। একসময় জাবেশের পুত্র সাল্লুম তার বিরুদ্ধে চক্রান্ত করলেন। একদিন তিনি জনগণের সামনে জাকারিয়ার ওপর আঘাত হেনে তাকে হত্যা করলেন। তারপর তার জায়গায় রাজা হলেন। জাকারিয়ার রাজত্বকালের অন্যান্য ঘটনার কাহিনী ইসরায়েলের রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্তে গ্রন্থে লেখা রয়েছে। এইভাবে সত্য হয়ে উঠেছিল জেহুর প্রতি উচ্চারিত ভগবানের এই বাণী, তোমার বংশধরেরা 4 পুরুষ ধরে ইসরায়েলের রাজ সিংহাসন নিজেদের অধিকারে রাখতে পারবে। এমনই তো ঘটেছিল। জুদার রাজা উজ্জিয়ার আমলে 39 বছরের জাবেশের পুত্র সাল্লুম রাজা হলেন। তিনি 1 মাস ধরেই সামারিয়ায় রাজত্ব করলেন। তারপর একদিন গাদির পুত্র মেনাহেম তিরসা থেকে রওনা হয়ে সামারিয়ায় এলেন। তিনি সেখানে সামারিয়ায় জাবেশের পুত্র সাল্লুমের উপর আঘাত হেনে তাকে হত্যা করলেন। তারপর তার জায়গায় রাজা হলেন। সাল্লুমের রাজত্বকালের অন্যান্য ঘটনার কাহিনী এবং তার চক্রান্ত আটার কাহিনী ইসরায়েলের রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্ত গ্রন্থে লেখা রয়েছে। এবার তিরসা থেকে অভিযান করে মেনাহেম তিপসাহ নগরের ওপর, সেখানকার সমস্ত লোকদের ওপর, সেই গোটা অঞ্চলটির ওপর আক্রমণ চালাতে লাগলেন। লোকেরা তখন নগরদ্বার খুলতে রাজি না হওয়ায় তিনি নগরটিকে ছাড়খাড় করে দিলেন। সেখানকার যত গর্ভিণী নারী জঠর ফেরেই ফেললেন। জুদার রাজা আজারিয়ার আমলের 39 বছরে গাদির পুত্র মেনাহেম সামারিয়ায় ইসরায়েলের রাজা হলেন।
তিনি 10 বছর ধরেই রাজত্ব করলেন। ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তিনি তেমন সব কাজই করলেন। নেবাতের পুত্র জেরবোয়াম যেসব কাজ করে ইসরায়েলীয়দের পাপ করতে প্ররোচিত করেছিলেন, মেনাহেম যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি সেই পাপের পথ থেকে সরে যাননি। আসিরিয়ার রাজা পুত্র পুল পুল এক সময় দেশে হানা দিলেন। মেনাহেম পুলকে 1000 ট্যালেন্ট রূপো দিলেন, যাতে পুলের সমর্থন পেয়ে তিনি নিজের রাজ্যের ওপর তার আধিপত্য আরো সুপ্রতিষ্ঠিত করতে পারেন। সেই রূপো তিনি ইসরায়েলীয়দের কাছ থেকে আদায় করে নিলেন। বিত্তবান প্রতিটি লোককে তখন আসিরিয়ার রাজাকে দেওয়ার জন্য 50 শেকেল করে রূপো দিতে হলো। এরপর আসিরিয়ার রাজা দেশে আর না থেকে নিজের দেশে ফিরে গেলেন। মেনাহেমের রাজত্বকালের অন্যান্য ঘটনার কাহিনী এবং তার সব কাজকর্মের কথা ইসরায়েলের রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্ত গ্রন্থে লেখা রয়েছে। শেষে মেনাহেম তার পিতৃপুরুষদের পাশে শায়িত হলেন। তার পুত্র পেকাহিয়া তখন তার জায়গায় রাজা হলেন। জুদার রাজা আজারিয়ার আমলের 50 বছরে মেনাহেমের পুত্র পেকাহিয়া সামারিয়ায় ইসরায়েলের রাজা হলেন। তিনি 2 বছর ধরেই রাজত্ব করলেন। ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তিনি তেমন সব কাজই করলেন। নেবাতের পুত্র জেরবোয়াম যেসব পাপ করে ইসরায়েলীয়দের পাপ করতে প্ররোচিত করেছিলেন, তিনি সেই পাপের পথ থেকে সরে গেলেন না। একসময় রেমালিয়ার পুত্র পেকাহ, তিনি পেকাহিয়ার পার্শ্বচর ছিলেন, তিনি তার বিরুদ্ধে চক্রান্ত করলেন। একদিন গিলিয়াদের 50 জন লোককে সঙ্গে নিয়ে তিনি সামারিয়ায় রাজপ্রাসাদে বুরুজে পেকাহিয়ার ওপর আঘাত হেনে তাকে হত্যা করলেন, আর সেই সঙ্গে আরগোব ও আরিয়েকেও হত্যা করলেন। তিনি তখন পেকাহিয়ার জায়গায় রাজা হলেন। পেকাহিয়ার রাজত্বকালের অন্যান্য ঘটনার কাহিনী এবং তার সব কাজকর্মের কথা ইসরায়েলের রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্ত গ্রন্থে লেখা রয়েছে। জুদার রাজা আজিয়ার আমলের 52 বছরে রেমালিয়ার পুত্র পেকাহ সামারিয়ায় ইসরায়েলের রাজা হলেন। তিনি 20 বছর ধরেই রাজত্ব করলেন। ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তিনি তেমন সব কাজই করলেন। নেবাতের পুত্র জেরবোয়াম যে সব পাপ করে ইসরায়েলদের পাপ করতে প্ররোচিত করেছিলেন, তিনি সেই পাপের পথ থেকে সরে গেলেন না। ইসরায়েলের রাজা পেকাহের আমলে আসিরিয়ার রাজা তিলগাত পিলেসের একদিন এসে ইয়ন, আবেদ, বেত, মাকায়া, জানোয়া, কেদেশ, হাসর, গিলিয়াদ, গালিলিয়া ও গোটা নাফতালি এই সব এলাকা দখল করে নিলেন। তিনি সেখানকার অধিবাসীদের দেশান্তরিত করে নিয়ে গেলেন আসিরিয়ায়। এক সময় এলার পুত্র হোশিয়া রামালিয়ার পুত্র পেকাহের বিরুদ্ধে চক্রান্ত করলেন। একদিন তার উপর আঘাত হেনে তাকে হত্যা করলেন তিনি। উজ্জিয়ার পুত্র যোথামের আমলের 20 বছরে তিনি পেকাহের জায়গায় রাজা হলেন। পেকাহের রাজত্বকালের অন্যান্য ঘটনার কাহিনী এবং তার সব কাজকর্মের কথা ইসরায়েলের রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্ত গ্রন্থে লেখা রয়েছে। ইসরায়েলের রাজা অর্থাৎ রেমালিয়ার পুত্র পেকাহের আমলের 2য় বছরে জুদার রাজা উজ্জিয়ার পুত্র যোথাম রাজা হলেন। তিনি যখন রাজা হন তখন তার বয়স ছিল 25 বছর। তিনি 16 বছর ধরে জেরুসালেমে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল জেরুসা। জেরুসা ছিলেন সাদকের কন্যা। ভগবানের দৃষ্টিতে যা ধর্মসম্মত যোথাম তেমন সব কাজই করলেন, ঠিক যেমনটি করেছিলেন তার পিতা উজ্জিয়া। দেশের উচ্চ পূজন স্থানগুলি তিনি অবশ্য থাকতেই দিলেন। তখনও সেখানে চলতো লোকদের সেই সব বলিদান ও ধূনাহুতির অনুষ্ঠান। তারই উদ্যোগে ভগবানের মন্দিরের মহাতরুণটি গেঁথে তোলা হয়েছিল। যোথামের রাজত্বকালের অন্যান্য ঘটনার কাহিনী এবং তার নানা কাজকর্মের কথা জুদার রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্ত গ্রন্থে লেখা রয়েছে। সেই দিনগুলিতে ভগবানের প্ররোচনায় শুরু হয়েছিল জুদা রাজ্যের বিরুদ্ধে আরামের রাজা রেসিনের ও রেমালিয়ার পুত্র পেকাহের আক্রমণ। শেষে যোথাম তার পিতৃপুরুষদের পাশে শায়িত হলেন। তাকে সমাধি দেওয়া হলো তার পিতৃপুরুষ দাউদের নগরীতে, তার পিতৃপুরুষদের পাশে। তার পুত্র আহাজও তখন তার জায়গায় রাজা হলেন। প্রবচন গ্রন্থ থেকে পাঠ 8 অধ্যায় 1 থেকে 21 পদ। সকলের প্রতি প্রজ্ঞার আহ্বান। প্রজ্ঞায় কি ডাকছে না এখন? বোধ বুদ্ধি কি উদাত্ত কণ্ঠে ডাকছে না এখন? পাহাড়ের যত উচ্চভূমিতে রাস্তার ধারে ধারে নানা পথ এসে মিলেছে যেখানে, ওই তো সেখানে প্রজ্ঞা দাঁড়িয়ে রয়েছে। নগরে যাবার যত দাঁড়ে দাঁড়ে
যত তরুণ দ্বারের প্রবেশ পথে, ওই তো সে ডাক দিয়ে বলেই চলেছে, তোমাদের সকলকে ডাক দিচ্ছি আমি, সমস্ত মানুষেরই প্রতি আমার আহ্বান। তোমরা সরল মনের মানুষ যারা, তোমরা হতে শেখো সাবধানী মানুষ। আর নির্বোধ মানুষ যারা, তোমরা হতে শেখো সুবুদ্ধি মানুষ। শোনো, আমি এবার এমন কিছু কথা বলবো যা নিতান্ত জরুরি। আমার মুখ থেকে তোমরা যথার্থ কথাই শুনবে এখন। যা সত্য তাই তো ঘোষণা করি। দুষ্টতার কথা উচ্চারণ তা কত ঘৃণাই করি আমি। যা কিছু বলি আমি তা তো ধর্মসম্মত, তার মধ্যে বক্রকুটিল কোনো কিছুই নেই। যার বোধবুদ্ধি আছে তার কাছে তার অর্থ সহজ সরল। যে সদ্জ্ঞানের সন্ধান পেয়েছে তার কাছে কত সোজা অর্থ তার। রূপ ছেড়ে আমার শিক্ষাই বরণ গ্রহণ করো তোমরা। বাছাই করা সোনার চেয়ে সদ্জ্ঞানী বরণ গ্রহণ করে নাও। প্রজ্ঞা সে তো মুক্তারও চেয়ে শ্রেয় কোনো কিছু। তার সঙ্গে তোমাদের কাম্য কোনো কিছুরই তুলনাই হয় না। আমি প্রজ্ঞা, আমি আর সাবধানতা একই ঘরে থাকি। সদ্জ্ঞান ও সৎ বিবেচনার সন্ধান জানা আছে আমার। শোনো, অন্যায় অধর্মকে ঘৃণা করাই তো ভগবত ভীতির পরিচয়। অহংকার ও দম্ভ আস্ফালন, অন্যায় অধর্মের পথ, বক্তার নষ্টামি, এসব ঘৃণাই করি আমি। সুকর্মনীতি ও সদ্বুদ্ধি সে তো আমারই অধিকারে। বোধবুদ্ধি ও কর্মশক্তি তাও তো আমারই সহায়তা পেয়ে যত রাজন্য রাজত্ব করেন, যত নিপতি ন্যায়ের বিধি জারি করেন। আমারই সহায়তা পেয়ে শাসন করেন নেতৃজনেরা, শাসন করেন প্রধানেরা। যারা ন্যায্যভাবে কর্তৃত্ব করেন তারা সকলে। আমাকে যারা ভালোবাসে আমিও তাদের ভালোবাসি। যারা উৎসুক হয়ে খুঁজে বেড়ায় আমায়, তারা পাবে আমার সন্ধান, সম্পদ ও সম্মান। স্থায়ী যত ঐশ্বর্য, সমস্ত প্রাচুর্য সবই আমার কাছে আছে। আমার কর্মের ফল সে তো সোনার চেয়েও শ্রেয়, বিশুদ্ধ সোনার চেয়েও শ্রেয়। যে ফসল ফলাই আমি তা বাছাই করা রূপোর চেয়েও শ্রেয়। ধার্মিকতার পথেই চলি আমি, ন্যায় বিচারের পথ দিয়েই চলি। আমাকে যারা ভালোবাসে তাদের বিত্তবান করে তুলি আমি, তাদের কোষাগার সম্পদে ভরিয়ে তুলি। করিন্থীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় ধর্মপত্র, অধ্যায় 1। প্রারম্ভিক সম্ভাষণ। পরমেশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর প্রেরিত আমি পল এবং আমাদের ধর্মভাই তিমথি, আমরা দুজনে এই পত্র লিখছি পরমেশ্বর করিন্থীয় ভক্তমণ্ডলী তোমাদেরই কাছে, আর সেই সঙ্গে সমগ্র আখাইয়া প্রদেশের সকল ভক্তদেরও কাছে। আমাদের পিতা পরমেশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট তোমাদের অনুগ্রহ ধন্য করুক, শান্তি ধন্য করুক। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, ধন্য সেই করুণানিধান পিতা, সমস্ত সান্ত্বনা উৎস সেই পরমেশ্বর। আমাদের যত দুঃখ দুর্ভোগে তিনিই তো সান্ত্বনা দিয়ে থাকেন, যাতে আমরা আবার তাদেরও সান্ত্বনা দিতে পারি। যারা কোনো দুঃখ দুর্ভোগে রয়েছে দিতে পারি সেই সান্ত্বনা, যা আমরা নিজেরাই পরমেশ্বরের কাছ থেকে পেয়ে থাকি। কেননা খ্রিস্টের সান্ত্বনা যন্ত্রণা অংশীদার হয়ে আমরা যেমন অনেক যন্ত্রণায় ভোগ করি, খ্রিস্টের মধ্য দিয়ে তেমনি অনেক সান্ত্বনাও পেয়ে থাকি। আমরা যখন যা কিছু দুঃখ কষ্ট ভোগ করি, আসলে কিন্তু তা ভোগ করি যাতে তোমরা সান্ত্বনা আর পরিত্রাণ লাভ করতে পারো। আবার আমরা যখন যা কিছু সান্ত্বনা লাভ করি, আসলে তা লাভ করি যাতে তোমরা পেতে পারো সেই সান্ত্বনা, যার গুণে তোমরা ধৈর্যের সঙ্গে সেই একই যন্ত্রণা সহ্য করে থাকো, যা আমরা নিজেরাই সহ্য করি। তাই তোমাদের নিয়ে আমাদের যে আশা আছে সে আশা কম দৃঢ় নয়। আমরা তো জানি তোমরা যেমন আমাদের যন্ত্রণা অংশীদার, তোমরাও তেমনি আমাদের সঙ্গে সান্ত্বনা লাভ করে থাকো। এশিয়া প্রদেশে আমাদের যে কত দুঃখ কষ্ট পেতে হয়েছিল সে কথা তোমাদের অজানা থাকুক, তা আমি চাই না ভাই। মনের ওপর যে চাপ তখন পড়েছিল তা সমস্ত মাত্রা ছাড়িয়ে এতই অসহ্য হয়ে উঠেছিল যে
আমরা বাঁচবার আশা ছেড়েই দিয়েছিলাম। সত্যিই তো তখন মনে হয়েছিল আমরা যেন প্রাণদণ্ডে দণ্ডিত মানুষ। তা ঘটেছিল যাতে আমরা নির্ভর করি নিজেদের ওপর নয়, বরং সেই স্বয়ং ঈশ্বরের ওপর, যিনি মৃতদের পুনরুত্থান করেন। তিনিই তো এত বড় প্রাণ সংশয়ের হাত থেকে আমাদের উদ্ধার করেছেন এবং আবার উদ্ধার করবেন। তারই ওপর আমরা এই আশা রেখেছি যে তিনি ভবিষ্যতে আমাদের তেমনই উদ্ধার করবেন। তোমরা নিশ্চয়ই আমাদের জন্য প্রার্থনা করে আমাদের সাহায্য করবে। তাহলে অনেকের প্রার্থনার ফলে আমরা এই যে ঐশ্ব অনুগ্রহ লাভ করব, তার জন্য অনেকেই আমাদের হয়ে পরমেশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাবে। এই একটি ব্যাপার নিয়ে আমরা গর্ববোধ করি। আমাদের বিবেক আমাদের সাক্ষী যে সংসারী মানুষের প্রতি এবং বিশেষভাবে তোমাদের প্রতি আমরা ঈশ্বরের দেয়া সততা ও আন্তরিকতা নিয়েই আচরণ করে এসেছি। সব কিছু আমরা করেছি সাংসারিক জ্ঞান বুদ্ধির নয়, বরং ঐশ্ব অনুগ্রহী প্রেরণায়। সেই জন্য তোমাদের কাছে আমরা যা কিছু লিখে থাকি তা পড়ে তোমরা নিজেরা যা বুঝে থাকো, তার জন্য অন্য কোনো অর্থ তার মধ্যে তো থাকে না। তোমরা এখন অনন্ত আংশিকভাবে যেমন আমাদের চিনতে পেরেছ, আশা করি তেমনই একদিন পরিপূর্ণভাবে আমাদের চিনতে পারবে, বুঝতে পারবে আমরা তোমাদের গৌরবেরই কারণ, যেমন তোমরা প্রভু যিশুর সেই দিনটিতে আমাদেরই গৌরবের কারণ হবে। এই ভরসাতেই তো আমি চেয়েছিলাম প্রথমে যাব তোমাদেরই কাছে। এতে তোমরা তো দুবার উপকৃত হবে। তারপর তোমাদের সঙ্গে দেখা করে আমি যাব মাসিডনে, তারপর মাসিডন থেকে তোমাদের কাছে আবার ফিরে আসব। পরে তোমরাই আবার জুদিয়ার যাওয়ার সব ব্যবস্থা করে দেবে। তখন আমি তো তাই করতে চেয়েছিলাম। আমি কি তাহলে সেদিন চপলতার পরিচয় দিয়েছিলাম নাকি? আমি কখন কি করব তা যখন ঠিক করে নিই, আমি কি নিতান্তই সাংসারিক মনে নিয়েই তা করি? একই সঙ্গে হ্যাঁ হ্যাঁ না না দুই বলতে রাজি থাকি। কিন্তু সত্যময় পরমেশ্বর নিজেই তো সাক্ষী আছেন। তোমাদের কাছে আমরা কখনো হ্যাঁ আর না মেশানো কথা বলি না, কারণ আমরা অর্থাৎ আমি নিজে, সিনভালুস আর তিমথি, যার সঙ্গে তোমাদের কাছে প্রচার করেছি, পরমেশ্বরের পুত্র সেই যীশু খ্রিস্ট তো হ্যাঁ আর না মেশানো কথায় মানুষ চিনেন না। তার মধ্যে হ্যাঁ ছাড়া আর কিছুই ছিল না। পরমেশ্বর যা কিছু প্রতিশ্রুতি দিয়েছেন সেসব তো তারই মধ্যে হ্যাঁ লাভ করেছে। তাই তাকেই স্মরণ করে আমরা আমেন শব্দটি উচ্চারণ করে পরমেশ্বরের মহিমা বন্দনায় আমাদের সম্মতি জানাই। আসলে স্বয়ং পরমেশ্বর তোমাদের ও আমাদের সকলকে খ্রিস্টের সঙ্গে সুদৃঢ় বন্ধনে মিলিত করে রাখেন। তিনি আমাদের অভিষিক্ত করেছেন, আমাদের চিহ্নিতও করেছেন তার আপন মুদ্রাঙ্কনে এবং আমাদের অন্তরে পবিত্র আত্মাকে তিনি অর্পণ করেছেন তার ভাবি দানের সেই অগ্রিম রূপে। নিজের প্রাণের দিব্যি দিয়ে স্বয়ং ঈশ্বরকে সাক্ষী রেখে আমি এখন বলছি, আমি যে সেবায় করিন্থে আর ফিরে না যাইনি। তার কারণ আমি নতুন করে তোমাদের আঘাত দিতে চাইনি। তোমাদের খ্রিস্ট বিশ্বাসের ব্যাপারে আমরা যে তোমাদের ওপর কোনো রকম কর্তৃত্ব ফলাতে চাই তা অবশ্যই নয়। আসলে তোমরা যাতে সুখী হতে পারো আমরা তারই জন্য তোমাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে চলেছি। আর তোমরা তো অটল খ্রিস্ট বিশ্বাস নিয়েই জীবন কাটাচ্ছ।